1,00,000 টাকা যদি কেউ ব্যাংকে রাখেন তাহলে এটার একটা নির্দিষ্ট ট্যাক্স সরকার কেটে নেয় প্রত্যেক মাসে 150 টাকা করে। যদি কারো 1,00,000 টাকা ব্যাংকে থাকে 150 টাকা কেটে নিবেই এটা সরকার ট্যাক্স। চাইলেও আপনি টাকা ব্যাংকে রেখে নিজেকে এই জায়গা থেকে বাতিল রাখার সুযোগ নাই। অনুরূপভাবে আপনি ব্যাংকে টাকা জমা না রেখে বাড়িতেও রাখার কোনো সুযোগ নেই, এটাও অবৈধ। তার মানে আপনি যদি আপনার কাছে নির্দিষ্ট একটা ভালো মানের অ্যামাউন্ট রাখতে চান তাহলে আপনি বাড়িতে রাখতে পারবেন না, ব্যাংকে রাখতে হবে। ব্যাংকে রাখলেই সরকারকে লাখে মাসে 150 টাকা দিতেই হবে, এটা অটো কেটে নিবে আপনার অ্যাকাউন্ট থেকে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সিস্টেমটাও যদি এই রকম বাংলাদেশে চালু হতো যে যার নিসাব পরিমাণ সম্পদ থাকবে অটো ক্যালকুলেট করে ব্যাংক কেটে নিয়ে জাকাত যারা পাবে লিস্ট অনুযায়ী জাকাত আদায়কারী কিছু ব্যক্তি সরকার কর্তৃক নির্ধারিত থাকবে, তারা বন্টন করে দিবে। এটা আয় হবে এদিকে, এদিকে বন্টন হবে। তাহলে বাংলাদেশে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না। টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, টাকার অভাবে ভালো খেতে পারে না, টাকার অভাবে ধুকে ধুকে মারা যায়, এরকম অসংখ্য মানুষ আমাদের সমাজে এখনো আছে। তাহলে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি আমাদের সমাজে চালু হয় তাহলে আমাদের সমাজ, আমাদের এলাকা, আমাদের দেশ তথা সারা বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করবে। টাকার অভাবে না খেয়ে অথবা চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের সমাজে চালু হওয়াটা অত্যন্ত জরুরি। জাকাত কাকে বলে? মনোযোগী হন। আপনার কাছে কোনো ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর তার মালিকানায় থাকে তাহলে তাকে 2.5% হারে জাকাত দিতে হবে। তাহলে কি বললাম? নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে। নিসাবটা কি? এটা এক কথায় যদি 2টা বিষয়ের উপরে আলোচনা করি। এক হলো আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে 1 বছর আপনার মালিকানায়, অথবা যদি 52.5 ভরি রূপা থাকে আপনার মালিকানায়, অথবা এই অ্যামাউন্ট, এই 52.5 ভরি রূপার যে অ্যামাউন্ট হয় টাকা, এই টাকাটাও যদি আপনার মালিকানায় 1 বছর থাকে তাহলে 2.5% হারে আপনাকে জাকাত প্রদান করতে হবে। 7.5 ভরি স্বর্ণ আমাদের সমাজে পাওয়া খুব মুশকিল, অনেকের কাছে হয়তো বা নাই। যদি থাকে তাহলে 7.5 ভরির দাম যত হয় অনেক টাকা, 1 ভরির দাম প্রায় 1.5 লাখ টাকার মতো, এরকম না? তাহলে 1,42,000, তাহলে এমনিতে তো 7 লাখ পার হয়ে যায়। তাহলে এই টাকাও যদি কারো কাছে থাকে তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে। আমি সর্বনিম্নটা বলার ক্যালকুলেশন করছি, সেটা হলো ইসলাম বলে যদি আপনার কাছে 52.5 ভরি রূপা থাকে তাহলে আপনাকে, বা সমপরিমাণ অর্থ থাকে, তাহলে জাকাত দিতে হবে। এখন তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি 52.5 ভরি রূপার দামটা কত। আমার পরিচিত এক ভদ্রলোক আছেন যার স্বর্ণের দোকান আছে, আমার সাথে তার কথা হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করলাম এই কয়েকদিন আগে যে আপনার দোকানে 1 ভরি রূপার দাম কত? তখন তিনি বললেন এটা বিভিন্ন দামের আছে। উনি বললেন 1200 থেকে 1700 পর্যন্ত আছে। তাহলে আমরা যদি মিডিয়াম একটা নেই, 1500ই ধরেন, 1500 গুণন 52.5, তাহলে 78,750 টাকা হয়। 78,750 টাকা আপনার মালিকানায় যদি 1 বছর থাকে তাহলে 2.5% হারে আপনাকে জাকাত দিতেই হবে, এটাই ফরজ। এটা যদি না দেন কাল কিয়ামতের ময়দানে নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে, এই জাকাত আদায় না করবার কারণেও কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে জাহান্নাম যাওয়া লাগতে পারে। তাহলে জিনিসটা কি এতটাই সহজ? না। জাকাত সম্পর্কে কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে, আমি কয়েকটা আপনাদেরকে বলছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুর দিকে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদের রিজিকের জন্য আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এরপরে সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেছেন তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো এবং জাকাত দাও। সূরা নিসার 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন
এবং যারা সালাত আদায় করে জাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ঈমান রাখে আমি তাদেরকে মহা পুরস্কার দিব। এরপরে সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেছেন জাকাত দিতে হবে। এরপরে সূরা বাকারার 177 নম্বর আয়াতেও জাকাতের ব্যাপারে বলেছেন। সূরা মায়েদার 55 নম্বর আয়াতেও জাকাতের কথা বলেছেন। সূরা লোকমানের 4 নম্বর আয়াতেও আল্লাহ জাকাত আদায়ের কথা বলেছেন। সূরা তাওবার 18 নম্বর আয়াতেও জাকাত দেওয়ার কথা বলেছেন। সূরা নামলের 3 নম্বর আয়াতেও জাকাতের কথা বলেছেন। সূরা হাজের 41 নম্বর আয়াতেও জাকাতের কথা বলেছেন। সূরা তাওবার 11 নম্বর আয়াতেও জাকাতের কথা বলেছেন। সূরা বাইয়েনার 5 নম্বর আয়াতেও জাকাতের কথা বলা হয়েছে। এতগুলো আয়াত আল্লাহর নির্দেশনা ফলো করবার জন্য একটা আয়াতই যথেষ্ট। সে জায়গায় আল্লাহ এতগুলো আয়াত জাকাত কেন্দ্রিক দিবার পরেও, আপনার আমার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও আমি যদি জাকাত আদায় না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে পার পাবার কোনোই সুযোগ নাই। যেসব বিষয়ের উপর জাকাত দিতে হবে সোনা রূপা, টাকা পয়সা, পালিত পশু এবং ব্যবসার পণ্যে জাকাত ফরজ হয়। আবার বলি, সোনা রূপা, টাকা পয়সা, পালিত পশু এবং ব্যবসায়িক পণ্যে জাকাত ফরজ হয়। এখন বিষয় হলো, যদি কেউ ব্যাংক ব্যালেন্স বা ফিক্সড ডিপোজিট করে তাহলে দিতে হবে কিনা, এসবের উপরও জাকাত ফরজ হবে। আপনি ফিক্সড ডিপোজিট করলেন, এটার উপরে জাকাত ফরজ হবে, আপনাকে অবশ্যই এটার জন্যও জাকাত দিতে হবে। দোকানপাটে যা কিছু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয় তা কিন্তু বাণিজ্যিক দ্রব্য, এর মূল্য নিসাব পরিমাণ হলে জাকাত আদায় করা ফরজ। এটার ব্যাখ্যা কি? এটার দলিল হলো সুনানে আবু দাউদ 1 নম্বর খণ্ডের 218 নম্বর হাদিস, সুনানে কুবরা বাইহাকি 4 নম্বর খণ্ডের 157 নম্বর হাদিস, মুয়াত্তা ইবনে মালিক পৃষ্ঠা নম্বর 108, মুসান্নাফে ইবনে আবি শায়বা হাদিস নম্বর 10563। এই হাদিসগুলোর মধ্যে ব্যবসায়িক পণ্য রাখলেও 1 বছর মেয়াদ হলে জাকাত দিতে হবে, এটার ব্যাখ্যা দলিল দেয়া আছে। এখন প্রশ্ন হলো, কোন কোন বিষয়গুলোতে আমাদেরকে জাকাত দিতে হবে না, এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি। নিজ ও পোষ্য পরিজনের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং বাহনের উপর জাকাত ফরজ নয়। আপনি এবং আপনার পরিবার বর্গের জন্য যে খাবারের জন্য আপনি মজুত রেখেছেন, সেটা যেগুলো আপনি কাপড় গায়ে দেন, যেখানে থাকেন এবং আপনি যেই গাড়িতে চলাফেরা করেন, এটার জন্য জাকাত দিতে হবে না। এখন প্রশ্ন হলো, গৃহের অনেক আসবাবপত্র যেমন খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি ইত্যাদি, হাড়ি, পাতিল, থালা, বাটি, গ্লাস ইত্যাদির উপর, এটা তো অনেক দামিও হইতে পারে, তাহলে কি এগুলোতে দিব না জাকাত? না, ব্যবহার্য জিনিসের উপরে জাকাত দিতে হবে না। তবে আমার মনে হয় জাকাত কাকে কাকে দিতে হবে এবং কোন বিষয়ের উপর দিতে হবে এবং কোন কোন বিষয়ের উপর জাকাত দিতে হবে না, বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও যদি কারো কনফিউশন থাকে, আমার এই বক্তব্য অলরেডি রেকর্ডেড, এটা আজকে অথবা আগামীকাল ফেসবুক এবং ইউটিউবে চলে যাবে, আপনারা চাইলে আবার রিভিউ করে দেখতে পারেন আমি যে বিষয়গুলো আলোচনা করেছি। এখন দ্বিতীয় নম্বর বিষয় হলো, জাকাত আমার উপরে ফরজ হয়েছে, এখন এই জাকাতটা আমি কাকে কাকে দিব, এই সম্পর্কে কোরআনুল কারিমে আল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। কোরআনেই জানিয়ে দিয়েছেন কাকে কাকে জাকাত দিতে হবে। আপনি আন্দাজে কোনো ব্যক্তিকে জাকাত দিলে সেই জাকাতটা আদায় হবে না, সেটা দান হিসেবে কাউন্ট হবে। 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়ার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। কয় শ্রেণী? এটা জানতেই হবে আমাদেরকে, না জানলে মুশকিল হবে। যেমন ধরেন, ইমাম সাহেবকে একটা হাদিয়া দেন, মুয়াজ্জিন সাহেবকে একটা হাদিয়া দেন, জাকাতের অর্থ থেকে এই হাদিয়াটা দিতে পারবেন না। মসজিদেও জাকাতের অর্থ দেয়া যাবে না। কথা কি ক্লিয়ার? 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে। প্রথমত, যে ফকির অর্থাৎ গরিব মানুষ, যে গরিব এবং অসহায়, আপনি তাকে জাকাত দিবেন। 2 নম্বরে, আমি আরো ব্যাখ্যা দেওয়া যেত, যেহেতু সময় নেই আমি সংক্ষেপে বলছি। 2 নম্বরে মিসকিন, মানে যে একেবারে নিঃস্ব, যার সহায় সম্বল নাই, যার কাছে নিসাব পরিমাণ সম্পদও নাই, এই মিসকিনকে আপনি জাকাত দিতে পারেন। জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী, আমি একটু আগে যে বললাম, যদি আমাদের এই সমাজে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ট্যাক্সের মতো চালু থাকতো, তাহলে জাকাত আদায় করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তি নিয়োজিত হতো। যেমন ইসলামিক ফাউন্ডেশনে যারা গণশিক্ষা চালায়, এদেরকে এক প্রকারের চাপ দিয়ে জাকাত আদায় করাতে বাধ্য করানো হয়। তাদেরকে এমন বাধ্য করা হয়, আপনার কোটা এত টাকা, আপনি যেখান থেকে পারেন জাকাত আদায় করে নিয়ে আসবেন। এটা তার প্রতি একটা ইনজাস্টিস, তার প্রতি এটা জুলুম আমি মনে করি।
কারণ সাধারণ মানুষ তাকে কেন জাকাতের অর্থ দিবে? সে তো সরকারের লিগ্যাল কোনো ব্যক্তি নয়। যদি কাস্টমস অফিসার হতো, এইরকম যদি মানের সে সরকারি কর্মকর্তা হতো, তাহলে মানুষ দিতে বাধ্য হতো। এখন এই লোক কি করে? জাকাতের অর্থ দেয় না, নিজের বেতন থেকে একটা নির্দিষ্ট অংশ সেখানে দিয়ে তার কোটাটা ফিল আপ করতে হয়। এটা একটা ইনজাস্টিস, এটা একটা অন্যায়, এটা একটা জুলুম। এটা সমাধান হওয়া উচিত। আপনি জাকাত আদায় করার জন্য ট্যাক্সের মতো নির্ধারিত কিছু ব্যক্তি এবং প্রসেস তৈরি করলেই এটার সঠিক সমাধান হবে। আর যেই ব্যক্তিকে ট্যাক্স অফিসার যেমন রয়েছে, জাকাত অফিসার যারা থাকবে, তাদের বেতন সরকারিভাবে আপনি দেন 10,000, 20,000, 15,000, এবং ওই টাকাটা জাকাত আদায়ের মধ্য থেকেই, ওই টাকা থেকেই দেওয়া যাবে। এজন্য আল্লাহ বলেছেন জাকাত আদায়ে নিযুক্ত যারা কর্মচারী, তারা জাকাত আদায়ের টাকাটা খেতে পারবে। 3 নম্বরে নও মুসলিম, যারা নতুন মুসলমান হয়েছে, তারা তো বিগত দিনে সব সম্পত্তি ফেলে রেখে এসেছে, তাদের চলার জন্য আপনি জাকাতের অর্থ তাদেরকে দিতে পারেন। 5 নম্বরে কৃতদাস। কৃতদাস প্রথা যদিও এখন বিলুপ্ত, তবে এটার ব্যাখ্যায় বড় আলেমরা বলেছেন, যারা অন্যায়ভাবে জুলুমের শিকার, জেলখানায় আবদ্ধ, অথবা বিভিন্নভাবে যারা মানুষের উপর নির্ভরশীল হয়ে থাকে, তাদেরকে আপনি টাকা দিয়ে দাস মুক্তি করতে পারেন। ইসলামের পথে কাজ করতে গিয়ে যারা নির্যাতিত, জেলখানায় আটক, তাদেরকে যদি সে সঠিক ব্যক্তি হয়, ভালো মানের ব্যক্তি, ইসলামের পথে থাকবার জন্য আটক থাকে, জাকাতের অর্থ দিয়ে তাকে আপনি সেখান থেকে মুক্ত করতে পারেন। এরপরে 6 নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণের কারণে সে চলাফেরা করা মুশকিল, রাস্তাঘাটে চলা মুশকিল, বিভিন্ন মানুষ তাকে তাচ্ছিল্য করে, আপনি জাকাতের অর্থ গোপনে তাকে দিতে পারেন, অথবা গোপনে তার, আপনি জানেন যে এমন এক ব্যক্তি, তার অনেক টাকা ঋণ, কিন্তু সে চাইতে পারে না, আপনি চাইলে যে টাকা পায় আপনি তাকে তার হয়ে ঋণটা পরিশোধ করে দিতে পারেন আপনার জাকাতের অর্থ দিয়ে। ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ দিয়ে তার ঋণটা পরিশোধ করে দিতে পারেন। 7 নম্বরে আল্লাহর পথে যারা কাজ করে, জিহাদরত অবস্থায় বা আল্লাহর পথে যারা কাজ করে, আপনি তাদেরকে জাকাতের অর্থটা দিতে পারেন। এখন এইটা নিয়ে অনেকেই মনে করে, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামের পক্ষে যারা কাজ করে, অনেকে বলে না এদেরকে কেন আমরা দিব। না, আপনি দিতে পারেন। ইসলামের পক্ষে যারা কাজ করে, ইসলামের জন্য যারা কাজ করে, তাদেরকে অবশ্যই জাকাতের অর্থটা দান করা যেতে পারে। অনেকে বলে কোন ইসলামী সংগঠন কি জাকাতের অর্থ ব্যয় করা যেতে পারে? এখানে আপনাকে তালাশ করে দেখতে হবে সেই সংগঠন ইসলামের সঠিক পক্ষে আছে কিনা, ইসলামের সঠিক কাজ করে কিনা। যদি করে, আপনি জাকাতের অর্থ তাদেরকেও দিতে পারেন। 8 নাম্বার হলো মুসাফির ব্যক্তি। এরকম অনেক লোক থাকতে পারে যারা ছিনতাইয়ের কবলে পড়ে, তার বাড়িতে অনেক টাকা, কিন্তু আপনার এলাকায় আসার পরে সে আর্থিক সংকটে পড়েছে, চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, যাওয়ার ভাড়া নাই। আপনি জাকাতের অর্থ তাকে দিয়ে তার এই সমস্যার সমাধান কল্পে কাজ করতে পারেন, অর্থাৎ এই মুসাফির ব্যক্তিকে আপনি জাকাতের অর্থ দিতে পারেন। তাহলে এক কথায় ফকির, মিসকিন, জাকাত আদায়ে নিযুক্ত ব্যক্তি, নও মুসলিম, কৃতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি। 7 নম্বরে আল্লাহর পথে জিহাদ বা আল্লাহর পথে কাজ করা ব্যক্তি। 8 নম্বরে মুসাফির ব্যক্তি। এই ব্যক্তিদেরকে জাকাতের অর্থ প্রদান করা যাবে। এই 8 শ্রেণী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আপনি যদি জাকাতের অর্থ দেন, তাহলে জাকাত আদায় হবে না। জাকাত না আদায় হবার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে অবশ্যই শাস্তি পেতেই হবে।